লাগলো, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তিনি সাপটিকে কোথাও খুঁজে পেলেন না। তাই তিনি আবার আগের জায়গায় এসে পুনরায় কিতাব লেখা শুরু করলেন। তিনি এমনভাবে লিখছিলেন যে তার সম্পূর্ণ মনোযোগ ছিল শুধুমাত্র কিতাবের দিকে। কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল। তিনি দরজা খুলে দেখলেন একজন সিপাহী দাঁড়িয়ে আছে। সিপাহী তাকে বলল, আপনি আমার সাথে চলুন, আপনাকে বাদশাহ সালামত ডেকে পাঠিয়েছেন। হযরত শাহ সাহেব তৎক্ষণাৎ সিপাহীর সাথে রওনা হলেন। সেই সিপাহী ওনাকে লাল কেল্লায় নিয়ে যাওয়ার পরিবর্তে দিল্লির বাইরে কোনো এক পাহাড়ি এলাকায় নিয়ে গেল। সেখানে যাওয়ার পর সেই সিপাহী একটি গুহার সামনে দাঁড়িয়ে বলল, আপনি এই গুহার ভেতরে প্রবেশ করুন। তখন শাহ ওয়ালিউল্লাহ সাহেব গুহার ভেতরে প্রবেশ করলেন, যেখানে গিয়ে তিনি দেখতে পেলেন জিনদের অনেক বড় একটা সমাবেশ চলছে এবং সেখানে জিনদের বাদশা রয়েছেন। তার ডান পাশে বিশাল আকৃতির এক জিনও ছিল। শাহ ওয়ালিউল্লাহ দেখলেন তার সামনে একটা মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। একজন পুরুষ ও একজন মহিলা সেখানে দাঁড়িয়ে ছিল। তারা হযরত শাহ ওলিউল্লাহ সাহেবের দিকে ইশারা করে বললেন, এই লোকটি আমাদের ছেলেকে হত্যা করেছে, আমাদের কেসাস পাওয়া উচিত। হযরত শাহ ওলিউল্লাহ সাহেব সব ঘটনা বুঝতে পারলেন এবং তিনি বললেন, তোমরা আমার কাছ থেকে কেসাস নিতে পারবে না, কারণ হাদিস শরীফে উল্লেখ আছে যে কেউ যদি নিজের আসল রূপ পরিবর্তন করে কারো সামনে আসে, এরপর সেই ব্যক্তি যদি ভুল বোঝাবুঝির কারণে তাকে হত্যা করে, তাহলে সেই হত্যাকারীর কাছ থেকে কেসাস অথবা রক্তমূল্য কোনোটাই নেওয়া যাবে না। জিনদের বাদশা তার ডান পাশে থাকা জিনকে জিজ্ঞেস করলেন, এই হাদিসটি কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে? তাদের কথা শুনে মনে হচ্ছিল ওইসব জিনরা মুসলমান ছিল। পাশে থাকা বড় জিন বলল, হ্যাঁ, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যখন উভয় জাহানের সর্দার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছিলেন, তখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেই বসেছিলাম। এই হাদিস আমি নিজের কানে শুনেছি। তখন জিনদের বাদশা এই হাদিস শুনে শাহ ওলিউল্লাহ সাহেবকে ছেড়ে দিলেন এবং ওনার কাছ থেকে কোনো কেসাস নিলেন না। ছাড়া পেয়ে শাহ ওলিউল্লাহ সেখান থেকে নিশ্চিন্ত মনে ফিরে গেলেন। একদা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এটা কোন জায়গা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবী বললেন, হে আল্লাহর হাবিব, এই জায়গাটি কেয়ারজাক বলা হয়। এই জায়গাটির পাশে একটি কূপ রয়েছে। বিগত 1000 বছর যাবৎ এই কূপের দ্বারে কাছেও কেউ আসে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু দুষ্ট জিন এখানে এসে তাদের আস্তানা গেড়েছে। তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বশ্যত স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে যাবে। এই জিনগুলা এই কূপটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই কোনো মানুষ সেখানে গমন করে, তারা নৃশংসভাবে সেই লোকটিকে হত্যা করে। সাহাবীর মুখে এই উত্তর শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আচ্ছা, এই তাহলে সেই জায়গা যেখানে এই ভয়ানক জিনের বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে চলেছে। যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলে এখানেই থেমে যাও, কেননা এর একটা প্রতিকার আমাদেরকে করতেই হবে। আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না। বিশ্বনবীর নির্দেশ মতো সাহাবায়ে কেরাম সকলেই সেখানে থেমে গেলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেক পিপাসার্থ ক্লান্ত হয়ে পড়েছি, আশেপাশে কোনো পথ নেই, অতএব তোমরা যাও, কিছু সংখ্যক লোক গিয়ে জিনদের সেই কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবীরা জিনদের সেই কূপ থেকে পানি আনার জন্য বের হয়ে গেলেন। সাহাবীরা যখন সেই কূপের কিছুটা কাছে গেলেন, তখনই সেই কূপের ভেতর থেকে একটি ভয়ঙ্কর জিন বের হয়ে অগ্নিমূর্তি ধারণ করলো। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবায়ে কেরাম আর সামনে অগ্রসর হওয়ার সাহস পেলেন না। অতঃপর ভীত হয়ে সকলেই পিছনে ফিরে আসতে লাগলো। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার জীবন যদি চলে যায় যাক, তারপরও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব, কেননা স্বয়ং বিশ্বনবী আমাকে এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই বলে সাহাবী যখন কূপটির নিকটবর্তী হলো, তখনই সেই ভয়ঙ্কর জিনটি নৃশংসভাবে তাকে হত্যা করলো এবং তার কাছে ফেলে রাখলো। আল্লাহর নবীর বাকি সাহাবীরা নবীজির কাছে দৌড়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাইরে বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবী আবুল আসকে নৃশংসভাবে হত্যা করে উপর পাশে ফেলে রেখেছে। হে আল্লাহর হাবিব, তার এরূপ কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারিনি। সাহাবীদের মুখে এমন কথা শুনে বিশ্বনবী প্রচণ্ড রেগে গেলেন। তখন নবীজি বললেন, তাদের এত বড় স্পর্ধা, তারা আমার সাহাবীকে শেষ করে দিয়েছে। তখন বিশ্বনবী সেই কূপের কাছে সাহাবীদের আরেকটি দলকে পাঠানোর ইচ্ছা পোষণ করলেন। তিনি এমন ইচ্ছা পোষণ করেছেন, ইতিমধ্যে
ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো সাহাবীকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবীকে প্রেরণ করুন, কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া যাকে আপনি সেখানে প্রেরণ করবেন তারা তাকেই হত্যা করে ফেলবে। একমাত্র শেরে খুদা আলী পারবে তাদেরকে কাবু করতে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পর বিশ্বনবী হযরত আলীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন, হে আলী, অনতি দূরেই একটি কূপ রয়েছে। সেই কূপে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে যারা কিছুক্ষণ আগে আমাদের একজন সাহাবীকে হত্যা করেছে। অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে। যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দ্বীন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। যদি তারা ইসলাম শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথাতে অস্বীকৃতি জানায় পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে। আশা করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াবি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে এই হুকুমটি পাওয়ার জন্যই অপেক্ষা করছিলেন। তখন তিনি কিছু সংখ্যক সাহাবীদেরকে সাথে নিয়ে সেই জিনদের কূপের দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলো, সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল, কিরে মানব জাতি, তোরা এখনো আমার রুদ্র মূর্তি দেখে ভয় পাসনি? আমি ইতিপূর্বে তোদের একজনকে শেষ করে দিয়েছি, এখন তোরা আবার এখানে এসেছিস। তার চাইতেও নৃশংসভাবে আমি তোদেরকে শেষ করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের এই কথা শুনে বললেন, হে আল্লাহর নাফরমান বান্দা, তুমি জেনে রাখো আমি শেরে খুদা আলী, আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে তার নির্দেশে সর্বপ্রথম বলছি তোমরা ইসলাম গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে জিন অট্ট হাসি দিয়ে বলল, দুর্ভাগ্য তোমার আলী, কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। আর ইসলাম গ্রহণের কথা বলছো, সেই ইসলামকে তো হাজার হাজার বছর পূর্বে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। আমরা কোনোদিনও ইসলামের বশ্যতা স্বীকার করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যে প্রস্তাবটি করছি, যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও। তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছো এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছো। তখন সেই জিনটি বলল, অলিক কল্পনা দেখা ছেড়ে দাও আলী, আমরা কোনোদিনও এই স্থান ছেড়ে কোথাও যাব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে বললেন, তাহলে হে আল্লাহর নাফরমান বান্দা, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা। তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান আর তুমি করবে আমার সাথে যুদ্ধ? দেখি তোমার গায়ে কত জোর। এই বলে সেই জিনটি হুঙ্কার ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ববলীলা সাঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিল। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান জমিন প্রকম্পিত হতে লাগলো। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন। যখনই শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াতগুলি পাঠ করতে লাগলেন তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো। তারা কূপের উপর স্থির থাকতে পারল না। কূপের উপর স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভেতরে প্রবেশ করলো। তখন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপের কাছে গেলেন এবং বালতি কূপের ভেতরে নিক্ষেপ করলেন। কিন্তু কূপের ভেতরে বালতিটি যেতেই জিনরা সেই বালতিটি কূপের উপর নিক্ষেপ করলো এবং তারা পানি তুলতে দিল না। অতঃপর আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু আবারও সেই জিনেরা বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো। তখন তারা এভাবে কয়েকবার বালতিটি কূপের উপর নিক্ষেপ করতে থাকলো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন।
কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বিদঘুটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপর তারা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি একটি করে তার জুলফিকার নামক তলোয়ার দিয়ে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন। বর্ণিত আছে যে এভাবে তিনি সেদিন একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন জিনেরা দেখলো তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারলো এই শেরে খুদা আলীর সাথে পেরে ওঠা সম্ভব নয়, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করজোরে মিনতি করে বলতে লাগলো, হে শেরে খুদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আপনি আমাদেরকে এখন যাই করতে বলবেন আমরা তাই করব। তখন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলি লোক প্রাণহারা হতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো, নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো ও তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জিনদের সবাই কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল এবং তারা আল্লাহর কাছে ওয়াদা করে বলল, হে আল্লাহ, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা মানুষদেরকে আর অত্যাচার নিপীড়ন করব না। আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসূলের প্রতিটি নির্দেশ পঙ্খানুরূপে মেনে চলব এবং কোনো দিনও আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সর্দারকে? জিনদের সর্দার সামনে এগিয়ে এসে বলল, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি, আমি এদের সর্দার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমার নাম কি? জিন বলল, আমার নাম কারণ জয়ীফ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে আমি তোমার নাম রাখলাম জাফর জহির। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছিলে, তুমি তাদেরকে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছ, কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ ও তার রাসূলের আনুগত্য শিখাবে। তখন সেই জিন তাকে ওয়াদা করে বলল, হে শেরে খুদা আলী, আমি আপনার সকল আদেশগুলো পঙ্খানুরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না। এরপরে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালিমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে। তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো মানুষকে নৃশংসভাবে হত্যা করবে না এবং মানুষের উপর অন্যায় অত্যাচার করবে না এবং বনি আদমকে অন্যায়ভাবে তারা কখনো জুলুম করবে না। অতঃপর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনো দিনও জয়লাভ করতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।